খিচুড়ি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় বাবুর্চির রেসিপিতে তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাবুর্চি ভাইয়ের রেসিপিতে গরুর মাংসের এই ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এতে অনেক টিপস আছে এবং এটা খেতে খুবই ইয়ামি হয়েছে। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। খিচুড়ির জন্য প্রথমে গরুর মাংসটা আমি রান্না করব, আর আজকে আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে করব। 1/2 কাপ সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত। যখন তেলটা হালকা গরম হবে এ পর্যায়ে আমি 3টা তেজপাতা নিয়েছি, একটা কালো এলাচ আর 10টা এলাচি নিয়েছি, সবুজ এলাচ 2 টুকরো, দারুচিনি 10টা লং নিয়েছি। আর আমি গরম মশলা একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমি কিন্তু গরুর মাংসতেই মশলাটা দিচ্ছি একবারে। এই মাংসতেই আমি খিচুড়ি রান্না করব, এই জন্য আমি বেশি করে মশলা দিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটাও আমি বেশি দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ ভেজে নিব, হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি যে খিচুড়ি চাল ডাল রান্না করব পোলাওতে, আর কিন্তু এক্সট্রা মশলা দিব না মাংসতেই, তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে হালকা একটু মিক্স করে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলা খুব দ্রুত পুড়ে যাবে, তাই কিন্তু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আর এ পর্যায়ে বাবুর্চি ভাই একটা টমেটো দিয়ে দেয়। আমিও ঠিক সেমভাবে একটা টমেটো একদম চিকন করে কেটে নিয়েছি, যেন টমেটোটা একদম গলে মাংসের সাথে পেস্ট হয়ে যায়। তারপর এই যে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি আগে থেকেই যে গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, আমি মাংসটা দিয়ে দিব। তারপর আমি 5 থেকে 6 মিনিটের মতো এই মশলার সাথেই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি কিন্তু মশলার সাথে কোনো লবণ অ্যাড করিনি, তাই আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আমি কষাবো। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। যখন কষানো হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে, আমি কিন্তু এক্সট্রা পানি এখনও দেইনি। তারপর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। সব রকমের গরম মশলা গুঁড়া করা আছে, এটাও কিন্তু বাবুর্চি ভাইয়ের স্পেশাল গরম মশলার গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে আস্তে আস্তে আমি গরু মাংসটা সিদ্ধ করে নিব। আমার মাংস কিন্তু এই যে রান্না করা হয়ে গিয়েছে, একদম মাংসটা কিন্তু ভুনা করে ফেলতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে কিন্তু রান্না করা মাংসটা স্টপ করে দিব। এখন আমি খিচুড়ির জন্য এখানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুর ডাল আর 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব। মুগ ডাল দিলে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, সরাসরি কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়ি একদমই ভালো হবে না। এই যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এ পর্যায়ে আমি ডালটা চালের সাথে মিক্স করে নিচ্ছি। আর মুসুর ডালটাও আমি দিয়ে দিয়েছি। এখন চাল ডাল আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে চাল ডালে যে প্রচুর ময়লা থাকে সেটা কিন্তু একদম চলে আসবে। এই যে 10 মিনিট পরে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ময়লা চাল ডাল থেকে উঠে এসেছে। এখন আমি খুব ভালোভাবে চাল ডালের খুব ধুয়ে নিব। ধুয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন আমি যেই গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, এখন আমি এই চাল ডালের মিশ্রণটা সরাসরি গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে শুধু আমি চাল ডালটা একটু মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ভাজা লাগবে, তা আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে পারেন। তা বাবুর্চি ভাই কিন্তু তেমন একটা ভাজে না, শুধু মিক্স করে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমার চাল 3 কাপ আর 2 কাপ ডালের জন্য টোটাল হয়েছে 10 কাপ পানি দিয়েছি। আমি 5 কাপ চাল ডালের জন্য 10 কাপ পানি দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে উপরের খিচুড়িটা নিচে করে দিচ্ছি। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর শেষে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই ঘিয়ের ফ্লেভারটার কারণে কিন্তু খিচুড়িটা অনেক ইয়াম্মি হয়ে যাবে। 10 মিনিট আমি দমে রেখে দিব। এই যে আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে গরুর মাংস দিয়ে বাবুর্চি ভাইয়ের রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।